এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র। প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার কিছু শরণার্থী এসেছে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন, সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন, তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি আপডেট খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, এমনটাই বলছেন সাধারণ জনগণ। এদিকে একে একে দেশ থেকে চলে যাচ্ছেন সমন্বয়করা। দর্শক, খবরটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে তা আপনারা দেখে বুঝছেন, তাই কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাই মূল আলোচনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার কিছু শরণার্থী এসেছে, অবৈধ ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টা। ভুয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গাড়ি বা করো তুমি আমার লোকের আর আমরা চেষ্টা করবেন। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরব আমিরাত। এখানে সকল ধরনের রাজনৈতিক বাধা নিষিদ্ধ সবকিছু রাজনৈতিকভাবে অনেক কিছু নিষেধ আছে, যার জন্য আমরা তার উপরে অ্যাকশনে যেতে পারতেছি না, কিন্তু আমরা তাকে ফলো করতেছি, আমরা তাকে লক্ষ্য করতেছি। ইনশাল্লাহ আমরা এখানে এয়ারপোর্টে ইতিমধ্যে অনেক আমাদের প্রাণপ্রিয় মুজিব সৈনিক অনেক বাইরে আছেন, আমরা তাকে ফলো করতেছি ইনশাল্লাহ। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন, সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন, তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সেই সমন্বয়করা সত্যি কি পালিয়ে গেছেন? তবে হঠাৎ কেন তাদের পালাতে হলো, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনাত, আসিফ দুবাই। এরপর তিনি আরো একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই। নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরো একটি পোস্ট করে লিখেছেন, সব ভাগছে কেন, তোরা তো মুজিববাদের কবর দিবি। RICL TNX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, বাঁধন আপু কই? এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সমন্বয়কদের বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন, যা সম্পূর্ণ গুজব। তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা। সাংবাদিক রিয়াজ হোসেন লিখেছেন, রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে, হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন, নাজমুল ভাই ঠিক বলেছেন, ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, মেট্রো রেলটাও নেই, বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে। এদিকে আবার অনেকে লিখেছেন,
সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে, সকালে উঠে দেখি ঘটনা সত্যি। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র। প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখবো ভেতরে কি লেখা রয়েছে। প্রথমেই দেখুন বলা হচ্ছে জানাব, তারপরেই বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে। তারপরে দেখুন প্রথম প্যারাতেই লেখা রয়েছে। তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপরে দেখুন সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা রয়েছে গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এবং নেক্সট যে প্যারা অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে সেখানে দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পর্যন্তই কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্রে। তারপরে দেখুন বিনীত নিবেদক রয়েছে মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এই ভাইরাল ছবিটি বা ইউনূসের এই ভাইরাল পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলা হচ্ছে কোন এক সাংবাদিকে নাকি মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। এক্ষেত্রে অনেকেই বলছেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, দ্রুতই সেনাবাহিনী ক্ষমতা হাতে নিচ্ছে। অনেকেই বলছেন ইউনূসের এই পদত্যাগ নিয়ে নেগোসিয়েশনের কাজ চলছে, তার এই পদত্যাগপত্র গ্রহণ করা হবে না, তাকে দেশে ফেরানো হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন করা হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়বেন মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে ইউনূসের ভাইরাল পদত্যাগের খবর নিয়ে কিন্তু বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো পুরোপুরি নীরব। তবে তাদের নীরব কিন্তু সত্যতার প্রমাণ করে না, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আইএসআই এর চিফেরা কিন্তু বাংলাদেশ সফর করছে, বৈঠক করছে তাদের সেনাদের সাথে। সেই ছবিগুলো কিন্তু সামনে আসছে, তবে মেইনস্ট্রিম মিডিয়াতে কিন্তু সেই বিষয়টা সামনে আসেনি। তাই বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এককেন্দ্রিক হয়ে গেছে, তারা কিন্তু সবসময় সব সত্য প্রতিবেদনের মাধ্যমে সামনে আনেন না। যাই হোক, এই ভাইরাল পদত্যাগপত্রের সত্যাসত্য আমরা দাবি করছি না, এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন আমাদের যারা ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। দর্শক, এতক্ষণ খবরটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। উপদেষ্টারা ও সমন্বয়করা একে একে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। খবরটি কতটা সত্য তা এখন দেখার বিষয়। দর্শক, আমাদের এই খবরটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।